শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো প্রতিদিনের মতো আজকেও উঠে গেলাম, সেই 4:15 উঠেছি, এখন 4:30 বাজে। ইষ্টবৃত্তি করে সোজা চলে আসলাম রান্নাঘরে এসে একদিকে আমার অ্যাফ্রেশের জন্য গরম জল বসিয়েছি, আর একদিকে পিহু দুধ খাবে, তো দুধটা কাল রাতে আর গরম করা হয়নি, দুধটা বসিয়ে দিলাম। আর এদিকে পিহুর বোতলটা ধুয়ে দিচ্ছি, বোতলটা সিদ্ধ করবো, আর সঙ্গে আমার শেকের বোতলটা আছে, তো এগুলো ধুয়ে নিচ্ছি। সকালবেলা আর অভ্যাস হয়ে গেছে, এখন তো এনার্জি লেভেলও হাই, তার জন্য কোনো আর প্রবলেম হয় না। আগেও 4টা 4:30 প্রতিদিন উঠতাম, যখন চাকরি করতাম ওকে ডে কেয়ারে দিতে হতো, হাজব্যান্ডের রান্না, আমার রান্না, প্লাস মেয়েকে যে ডে কেয়ারে দেবো 3 বেলার খাওয়া, তো সব কিছুই বানিয়ে নিয়ে যেতে হতো, তার জন্য সবসময় সকালবেলায় উঠতে হতো, ডিউটি থাকতো আগে, সবসময় এটা আমার রেগুলার বেসিস চলে। তো আগে যেমন একটা লেদার্জি ভাব ছিল, তো এখন আর সেই লেদার্জি ভাবটা নেই। এই সিস্টেমে, হেলদি সিস্টেমে আসার পরে এনার্জি শুধু বেড়েই যায়, যতই কাজ করি, যতই যাই করি, এনার্জি আর লস হয় না, একদম ঠিক টাইম টু টাইম সব কিছু হয়ে যায়, টাইমে খিদে পাওয়া, টাইমে ঘুম আসা, সব কিছু। তো এই যে আমি অ্যাফ্রেশ বানিয়ে নিলাম, এদিকে দুধটাও হয়ে গেছে, এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আজকে রান্না করব। এই যে এখানে একটু আলু আর বরবটি ভাজা করে নেব, কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা। তো আর এদিকে ওর বোতলটা সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হবে। আর বললাম যে এই যে সিস্টেমে আসার পর যেমন হেলথ ইস্যু থেকে অনেক রিলিফ পেয়েছি, আমার অনেক হেলথ ইস্যু ছিল, সেটা থেকে অনেক রিলিফ পেয়েছি টোটালি ন্যাচারাল ওয়েতে। এখানে কোনো মেডিসিন বা কোনো কিছু নেই, এবং আমার ওয়েট অনেকটা বেশি ছিল, 85 ছিল, সেই থেকে আমি বিয়ের আফটার ডেলিভারি আমার 85 হয়ে গেছে। তার আগে হেলদি ছিলাম, কিন্তু এতটাও ছিল না, তো বিয়ের ডেলিভারির পর বেড়ে গেছে। এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে আমি একটু এফ্রেশও খেয়ে নিচ্ছি। তো এদিকে আবার ভিন্ডি পোস্ত দিয়ে রান্না করব, তার জন্য একটু মেরিনেট করে নিচ্ছি, হলুদ, নুন আর মৌরি দিয়েছি, আর বেসন দিয়েছি, দিয়ে মেরিনেট করে নেব। তো এই সিস্টেমের কথা যে বলছি, সেটা এই সিস্টেমে আসার পর ওয়েট লস হয়েছে, তার সঙ্গে সঙ্গে অনেক হেলথ ইস্যুও আমার গায়েব হয়েছে। তো আপনারাও যদি কেউ এরকম এনার্জি লেভেল হাই করতে চান, বা ওয়েট লস, ওয়েট গেইন, চাইল্ড নিউট্রিশন, বাচ্চাদেরও আছে, তো সব কিছুই আছে। যদি কেউ ইন্টারেস্ট থাকেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই যে রান্নাগুলো দেখছেন, না আমি ভাজা খাবো, না আমি ভিন্ডি খাবো, এটা টোটালি ওরা বাবার মেয়ের জন্য। তো যদি আমি ভিন্ডি খাই তাও একটাই খাবো, কারণ হেলথ যদি ঠিক না থাকে, আমাদের শরীর যদি ঠিক না থাকে, কোনো কিছুই ঠিক নেই। দেহর সাথে, কথাই আছে যে দেহর সাথে শরীরের সাথে কেউ নেই। সব কিছু এমনিতে দেখবেন সুখের সময়ে সবাই আছে, দুঃখের সময়ে কজন আছে। তো দেহটাকে, নিজের হেলথটাকে যদি ঠিক রাখেন না, তো সব কিছু ঠিক। আমরা এখানে এই সিস্টেমে আসার পর এনার্জি লেভেল হাই, কোনো গ্যাসের প্রবলেম নেই, কোনো কিছুর প্রবলেম নেই। তো যাই হোক, এদিকে ভিন্ডির জন্য আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে সর্ষের তেলে করছি। আর এটা আমি আগে পকোড়া বানিয়েছিলাম, বেগুনি করেছিলাম, সেই তেলটা ছিল, সেটার মধ্যে মেরিনেট করা ভিন্ডিগুলোকে আগে ভেজে নিয়েছি। তারপর এদিকে কড়াই গরম করে সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম। তারপর এই যে পেস্ট করেছিলাম আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, শস্য আর একটু বাদাম, এটাতে কাজু বাদাম দিলে টেস্ট হয়, আমার কাছে কাজু বাদাম আজকে ছিল না, তো আমি বাদাম দিয়েছি। তো তাতে কি করে গ্রেভিটাও দেখতে ভালো হবে, প্লাস সর্ষের যে তেতো ভাবটা সেটাও থাকে না। যদিও আমি শস্য যখনই বাটি, শস্য তেতো আমার লাগে না। তো তারপরে এটাকে ঢেকে দিয়ে একটু হতে দিয়ে ঢাকা খুলে মিনিট করে কষে যখন এসেছে, তারপরে যে ঝোল, আপনার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবেন। তো অনির্বাণ একটু ঝোল ছাড়া খেতে পারে না, ও ঝোল লাগে ওর একটু, তো তার জন্য ঝোল দেওয়া। নাহলে এটা যত কষিয়ে রান্না করবেন, গ্রেভি টাইপ রাখবেন, ততই টেস্ট। নামানোর আগে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার রুটিও হয়ে যাচ্ছে, এই যে দেখুন এক এক করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো ফাইনালি তরকারিটা হয়ে গেল, লাস্টে নামানোর আগে ধনেপাতা কুচি আর
কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এদিকে টিফিন রেডি। টিফিনটা যখন রেডি করেছিলাম ঘিগুলো আমি ঘি লাগিয়ে দিয়েছি রুটিতে, প্রত্যেকটা রুটিতে, আজকে আর ভাজি নাই। এদিকে টিফিন রেডি হয়ে গেছে। তারপর এখন চলে যাব ঘর ঝাড়ু পোছা করতে। তো ঝাড়ু পোছা করে আমি স্নানে চলে যাব। স্নান করে পুজো টুজো দিয়ে তারপর আমি আমার সেশন জয়েন করে নেব। তো সকালের অ্যাক্টিভিটি, সারাদিনের কাজকর্ম আমার এই শেষ। তো আপনারাও যদি এরকম এনার্জি লেভেল হাই চান, না টায়ার্ড হতে চান, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।